একটি উন্নত রাষ্ট্র যেখানে আইনের শাসনের কথা বলা হয় প্রতিদিন, সেখানেই 2 বছরের একটি ছোট্ট শিশু হঠাৎ করে হয়ে ওঠে রাষ্ট্রযন্ত্রের বন্দী। 2 বছরের ছোট্ট শিশু যে এখনো ঠিকমতো কথা বলতে শিখেনি, যার পৃথিবী মানে শুধু মা বাবার কোলে থাকা, সেই শিশুকেই হঠাৎ করে তুলে নিয়ে গেল মার্কিন ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা। প্রেসিডেন্ট ট্রাম্প কি মানবিকতার সকল সীমা ছাড়িয়ে যাচ্ছেন? ঘটনাটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের। গত বৃহস্পতিবার দুপুরে এলভিস জোয়েল টি নামের এক ভদ্রলোক তার 2 বছরের মেয়েকে নিয়ে দোকান থেকে ফিরছিলেন। হঠাৎ করেই সামনে আসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এজেন্টরা। কোনো ওয়ারেন্ট নেই কোনো আগাম সতর্কতা। শিশুটি তখন গাড়ির ভেতর। এজেন্টরা জানালার কাঁচ ভেঙে শিশুটিকে তুলে নেয়। মা পাশে দাঁড়িয়ে চিৎকার করছেন, আমার বাচ্চা আমাকে দিন। কিন্তু বাবাকে বাধা দেয়া হয়, সন্তানকে মায়ের কোলে তুলে দিতে দেয়া হয়নি। 2 বছরের সেই শিশুকে তোলা হলো ইমিগ্রেশনের গাড়িতে। একটি শিশু যার কোনো অপরাধের ইতিহাস নেই, রাষ্ট্র বোঝার ক্ষমতাও নেই, তাকেই ধরে নিল শক্তিশালী একটি বাহিনী। ঘটনাটির খবর ছড়িয়ে পড়তেই আইনজীবীরা ছুটে যান আদালতে। ফেডারেল বিচারক স্পষ্ট নির্দেশ দেন, শিশু ও তার বাবাকে মিনেসোটার বাইরে পাঠানো যাবে না। রাত 9:30টার মধ্যে শিশুটিকে মুক্তি দিতে হবে। বিচারক বলেন, বলাই বাহুল্য এই শিশুর কোনো অপরাধের ইতিহাস নেই। কিন্তু সেই আদেশ মানা হয়নি। আইনকে উপেক্ষা করে, আদালতকে অগ্রাহ্য করে আদেশের আগেই রাত 8:30টার দিকে বাবা ও শিশুকে বিমানে তুলে পাঠিয়ে দেয়া হয় টেক্সাসে। শেষ পর্যন্ত দীর্ঘ আইনি লড়াইয়ের পর পরদিন বিকেলে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়, কিন্তু বাবা এখনো আটক। সরকার বলছে বাবা নাকি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন, মা নাকি শিশুটিকে নিতে চাননি। আইনজীবীরা বলছেন সব মিথ্যা, বরং আইস বাহিনী শিশুটিকে মায়ের কাছে যেতে দেয়নি। পুরো ঘটনায় উত্তেজিত মার্কিন নাগরিকরা রাস্তায় নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় রাসায়নিক গ্যাস আর ফ্ল্যাশব্যাং। আইনজীবীর কণ্ঠ কাঁপছে। কম্পিত কণ্ঠে আইনজীবীরা বলছেন, এই নৃশংসতা ভাষায় প্রকাশ করার মতো নয়। একটি শিশুর মন থেকে এই ভয় কোনোদিন মুছে যাবে কিনা তা কেউ জানে না। ট্রাম্পের এমন পদক্ষেপে খোদ মার্কিন নাগরিকরাই প্রশ্ন তুলছেন, নিরাপত্তার নামে এভাবে কি শিশুদের শৈশব কেড়ে নেওয়া যায়? আইন প্রয়োগের নামে কতটা অন্ধকারে নামতে পারে একটি আধুনিক রাষ্ট্র? মাসুদ হাসান, বাংলা টিভি।